সুপ্রভাত বন্ধুরা, সবাইকে বিহুর আমাদের আসামবাসী যারা সবাইকে বিহুর শুভেচ্ছা। অনেক 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 মাস পর আমি আজকে ভিডিও বানাচ্ছি। তার জন্য জানেন আমার হাজব্যান্ড নিয়ে আমাকে হাসছে, আজকে বানাচ্ছে আর কবে বানাবে নেক্সট 2027-এ। আমি না বানাবো, এই কয়দিন বানাইনি কিছু আলসেপনাও ছিল, আরও ছিল ছেলের এক্সাম, ফাইনাল এক্সাম 12-এর মাথায় ছিল টেনশন। যাদের বাচ্চা কাচ্চা আছে পড়াশোনা করছে আপনারা বুঝবেন আমার সমস্যাটা। আচ্ছা ঠিক আছে রাখ, যেটা নিয়ে আজকে বানিয়েছি দেখুন, এখানে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছি জিনিসটা। আজকে চৈত্র মাসের সংক্রান্তির দিনে আমরা এগুলো খেয়ে থাকি, ছোটোবেলা থেকে দেখে আসছি মা এগুলো করতেন বা এখনও করেন। এখন বৌদি আছে, বৌদিও করে, মাও করে, দুজনে মিলেই করেন। এটাকে আমরা বলি, আমার বাপের বাড়ি সিলেট ডিস্ট্রিক্ট, তো এটাকে আমরা বলি আটকড়ই। 8 রকমের মানে কটার কবে এটা, এগুলোকে ভাজতে হবে শুকনো খোলায়, ভালো করে একটু নেড়ে নিতে হবে। কি কি আছে দেখুন, এখানে দিয়েছি বিরন চাল, বাদাম, মিষ্টি কুমড়োর বীজ, এগুলো শুকিয়ে তারপর ভিতর থেকে এই যে বের করে নেওয়া হয়েছে, এই দেখুন, দেখেছেন। এখানে আছে ওই যে ছোট ছোট ছোলাগুলো, এখানে আছে গোটা মুগ, সব মানে গোটা গোটা হবে, মানে হার্ড টাইপের জিনিসটা হবে। এখানে আছে কাবলি চানা, এখানে আছে রাজমা, মানে অনেকে আমরা যেটা ফরাসের বিচি বলি। এখানে আছে মটর। হলো 8টা, 1 2 3 4 5 6 7 8, 8 কড়ই। 8 কড়ই থেকে কম দেওয়া যায় না, বেশি দেওয়া যায়। এখানে শুকনো শিমের বীজ যে আছে, শিমের বিচি যেটাকে আমরা বলি, শিমের বিচিও দেওয়া যায়। আমার কাছে নেই তাই দিলাম না। কোথার থেকে এগুলো জোগাড় করা ভীষণ কষ্ট জানেন। এতদিন আমাকে মা দিয়ে গেছে। মাও বানাতো ওইখানে, মা বাড়ির জন্যও রেডি করতো, আমাকে এখান থেকে অল্প 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 দিয়ে দিত। বাদাম টাদাম এগুলো আমি দিতাম। এখন মানে মাথায় বাজ পড়েছে, মারও বয়স হয়েছে, পারেন না করতে, বৌদিরও অনেক প্রেশার, বাড়ির কাজ টাজ আছে, সেজন্য আর হয়ে ওঠে না। তাই আমার থেকেই আমার দিদি যদি বানায়, সবাই জানেন আমার দিদি আছে, আমার দিদি যদি বানায় তাহলে আমি দিদিকে দিই, আমার থেকে অল্প দিদির সাথে ভাগ করে নিই। মার বাসার থেকেও দিদিকে দেয়। আর আজকে তো পুজো ঘরে অনেক কাজ আছে সবাই জানেন, তাই সকাল সকাল বাপ বেটার জন্য আমি এখানে ঝুরঝুরে নুন সুজি বানিয়েছি। দেখুন কি লোভনীয় বানিয়েছি, কিন্তু ভীষণ লোভনীয়, খেতে খুবই টেস্ট হবে, আমি দেখেই বলতে পারছি। আমি এখন খাবো না, আমার খেতে খেতে 12টা 12:30 বাজবে, কারণ পুজো দিব তো, পুজো টুজো দিয়ে আজকে সব ঠাকুরের আসনে সব কিছু চেঞ্জ করতে হবে, পুজো টুজো দিয়ে তারপর গিয়ে খাওয়া, তারপর 12টা 12:30 বাজবে আমার। এখানে আজকে যে ঘট পাল্টাবো, যে আম পাতা পেরে এনে দিয়েছে আমার হাজব্যান্ড, এগুলোকে ধোবো টোবো, দুব্বো সব তোলা শেষ। আর বন্ধুরা এখানে এই দেখুন উঠে আবার ঘুমাচ্ছে বিছানার থেকে উঠে আবার ঘুমাচ্ছে। হ্যাঁ এই দেখুন, ঠাকুর ঘরের বাসন টাসন সব ধুয়ে রেখেছি, এগুলো সব তুলে টুলে রেখেছি, ফুল টুল যা আছে, দুব্বা টুব্বা যা আছে, বাসন কালকে সব ধুয়ে নিয়েছি। ওই আমার লাল বালতির জলটা ফেলে দাও না, ওই শুনলা লাল বালতির জলটা দেখছেন কি বলছে, দেখেন আমাকে নিয়ে তো হাসে, এতদিন পরে যে ভিডিও বানাচ্ছি। এই দেখেন ফুল এনে দিয়েছে আমার হাজব্যান্ড, বড় কাজ করে দিয়েছে। ফুল পাওয়াটা ভীষণ কষ্ট, আমার বাধা ধরা ফুলওয়ালা আছে, কিন্তু ও যখন পুজো টুজো ওকেশন আসে তখন ও দিতে চায় না, তখন আমাদের ফুল কিনতে হয়, ভীষণ প্রবলেম। আর যদি কিনে আনি তাহলে দিয়ে দেয়। এই দেখুন দিয়েছে আমাকে, ও কিনে এনেছে, তার এসে দিয়ে গেছে, থাক ঠাকুরকে দিব। আর এই যে আসনে সব কিছু তুলে নিয়েছি, এখন সব কিছু চেঞ্জ করব।
চেঞ্জ চেঞ্জ করে ঠাকুরকে দিব, সুন্দর করে দিয়ে তারপর আমার মনের শান্তি। আজকে হনুমানজি আছে, মঙ্গলবার, হনুমান চালিসা পাঠ করা আছে, সুন্দরকান পাঠ করা আছে, অনেক কিছু আছে। আজকে মঙ্গলবারে পুজো দিতে দিতে 12:30 না 1টাই বাজবে আমার, আমি জানি। তারপর গিয়ে রান্নাঘরে ঢুকবো। আজকে আমাদের রান্নাটা, আমাদের বলে নেই, সবার মধ্যেই রান্নাটা খুব স্পেশাল। তবে আমাদের সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে কি কি হয়, আমি আমার বাপের বাড়ির যে নিয়মগুলো এগুলোই বেশি করি, ছোটো থেকে যেটা শিখে আসছি এটাই করি। শ্বশুরবাড়িটাও করি, কিন্তু বাপের বাড়িটা একটু বেশি করি নিয়মগুলো, যেটা মানে আমি পারফেক্ট জানি সেটা করি। আর শ্বশুরবাড়ির নিয়ম আমার শাশুড়ি তো নেই, অল্প জানি অল্প না, তে অর্ধেক করে তো লাভ নেই না। যেই নিয়মটা আমি সম্পূর্ণ জানি সেটা আমি করি। আর ঠাকুর তো সবই এক, ঠিক না? মন পরিষ্কার করে যা করো মন ভালো দিয়ে, সেটাই উনি নেন বা উনি চান, তাই আমি সেটাই করি। আর বন্ধুরা, এখন রাখছি, ছেলে গেছে চানে, ছেলে চানে গেছে। আর ঘরটোর সব গুছিয়ে নিয়েছি, দেখুন একদম রুম আমার ফিটফাট। এই যে রুম আমার ফিটফাট, সব গুছিয়ে নিয়েছি। ভোরবেলা উঠেই আমার ডিউটি, আমার ঘর। নিম পাতা আর কাঁচা হলদে বাটা, এই যে আমার হিরো, হিরো এই যে ব্রণ, ব্রণ, এই যে বাবা, এই যে এই যে এই যে বিছানা উঠো তো বাবা, বিছানা উঠো, বিছানা উঠো, বিছানা উঠো, বিছানায় উঠো। ভালো করে বোঝে যে আমার হাতে মোবাইল আছে তো, জানে, ভেবেছে আমি, ওই দেখেন ফটো উঠবে ও, ও ভাবছে ওকে ফটো উঠাবো। সবাইকে গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং না বাবা। এই যে আর হয়ে গেল। এই দেখুন আমার মহাপ্রভু, মহাপ্রভু এখন চানে যাবে, ছেলে আসছে এখন, মহাপ্রভু চানে যাবে। আর বন্ধুরা এখন রাখছি, আমি পুজো টুজো দিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা এই যে পুজোই দিয়ে দিলাম আমি, এই যে দেখুন হেরান হয়ে গেছি আর ভীষণ টায়ার্ড লাগছে। এই যে পুজো হনুমানজিকেও দিয়ে দিলাম আজকে, যেহেতু মঙ্গলবার। হনুমানজির ভোগ দিয়েছি, এই যে পুজো দিয়ে দিলাম, আমার গুরুদেবের পুজো দিয়ে দিলাম, সবার পুজো দিয়ে দিলাম। এখন যাব একটু ব্রেকফাস্ট করব, করে তারপর দুপুরের রান্নার জন্য রেডি হব। এখন আমার আজকের কাজ শেষ, বিকেল পর্যন্ত ফ্রি আছি। আর এই যে আপনাদেরকে বলেছিলাম যে আটকড়ই, এই যে আমি ভেজে নিয়েছি, দেখুন ভেজে একসাথে করে রেখেছি, 1 কৌটো হয়েছে। ঠিক আছে, এই দেখেন খেতে যা টেস্ট না, মজা লাগে। মোবাইল দেখো আর অল্প অল্প করে খাও। ঠিক আছে, এখান থেকে দিদিকেও দিব, দিদির সাথে শেয়ার করতে হবে, কারণ ও তো কিছু পায় টায় না, কোথায় কি খুঁজে বেড়াবে, দিদিকে দিব। আর আরেকটা জিনিস দেখাই, এটা আমি বানিয়েছি নতুন। এই দেখুন এখানে সাদা তিল আর তিসি মানে চিয়া সিডস আছে, দুটোকে আমি শুকনো খোলায়, প্রথমে তিলটা ভেজে নিয়েছি, তারপর তিসিটা ভেজেছি, একদম কম আছে শুকনো কলায় ভেজে দুটো একসাথে ঠান্ডা করে মিক্সড করে আমি একটা জারে ঢেলে রেখেছি। এটা খেলে পরে এটা একটু পর পর মানে 5-6 বার, যদি অল্প অল্প, একদম অল্প অল্প, আধা চামচের মতন, চায়ের চামচে আধা চামচের মতন অল্প অল্প করে যদি খাওয়া যায়, তো যাদের শরীরের ব্যথা বেদনা আছে, আমাদের মেয়ে লোকদেরই তো বলে লাভ নেই, 90% তারা ইউজ করতে পারবেন। এই যে বাবা, আর এটা খেলে বলে ব্যথা কমে, আমাকে একজন দিদি বলেছেন, তো উনি খাচ্ছেন, উনি খেয়ে, উনি ওনার হাজব্যান্ড খেয়ে খুব উপকার পেয়েছেন, তাই আমাকে বারবার বলেছেন, তাই এবার বানিয়েছি, বানিয়ে রেখেছি, খেয়ে দেখি কতটুকুন লাভ হয়। আর এমনিও তো তিল ভালো, সিয়ারসিস খাওয়া ভালো, প্রচণ্ড ক্যালসিয়াম থাকে তিলে, সাদা তিলে। আর এখানে এই যে আজকের স্পেশাল মেনু একটা একটা করে দেখাচ্ছি।
আপনার ছোট্ট একটা আমার হাজব্যান্ড গাছ লাগিয়েছিল, সেই গাছের ছোট্ট গাছের থেকে নিম পাতা পেড়ে নিয়ে এসেছি আজকে সকালবেলা গিয়ে, একদম কচি গাছটা। 3-4টা স্ট্রিপ পেন এনেছি, এনে তিতা করলা দিয়ে ভাজা করেছি। 1 নাম্বার গেল। 2 নাম্বার হলো পনির দিয়ে তরকারি করেছি মাখো মাখো করে। এই যে ডাল বানিয়েছি, আমডাল বানিয়েছি, অন্ধকার অন্ধকার লাগছে। এই এতটুকুনি আজকের আমার রেসিপি। আর এখানে ব্রণর জন্য অড়হর ডাল যে সেদ্ধ করেছি সে উঠিয়ে রেখেছি, ওকে অড়হর ডাল দিয়ে ভাত দিয়ে দিব। কুকারে ভাত হয়ে গেছে, আর পাঁপড় ভেজে রেখেছি। এই হলো ডালের সাথে পাঁপড়, এই হলো আমার আজকের রেসিপি। এগুলো সব সংক্রান্তি স্পেশাল আজকের রেসিপি। আর বন্ধুরা, আমি এখন আসছি, ভিডিও আর লম্বা করবো না, আপনারাও বোরিং হয়ে যাবেন। আর কবে ভিডিও দিব বলতে পারছি না, তবে এখন দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে। আমার ছেলে এডিটিং করে দিবে বলেছে। এখন বন্ধুরা ঘড়ির কাঁটায় 3টে বাজে। আমার মহারাজা রেস্ট করছে। সিটির গ্যাসটা বেরিয়ে গেলে তারপর ওকে খাওয়া দাওয়া হবে। ওকে ডাল দিয়ে অড়হর ডাল সেদ্ধ, ও ডাল খেতে খুব ভালোবাসে, ডাল দিয়ে ওকে দিয়ে দিব ভাত। আর বন্ধুরা এখন রাখছি, বাই, খুব তাড়াতাড়ি দেখা হবে।